অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন এবং লালমনিরহাটের বিভিন্ন হোটেলে অনেকে রয়েছে, অনেকে মাঠে ঘোরাঘুরি করছে। সারা রাত ধরে এভাবে হয়তো বা হাঁটা চলাফেরা করে রাত কাটাবে তাদের আশা আকাঙ্ক্ষা। আসলে এখনো ইসলাম প্রেমী তারই নিদর্শন। মানুষ ইসলামের কথা শোনার জন্য যে এত দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা, কথা বলবো, কোথার থেকে আসছেন? গাইবান্ধার থেকে। আচ্ছা, একটু বলবেন। হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কোথার থেকে আসছেন? গাইবান্ধার থেকে। তো কিসের জন্য আসছেন? মিজানুর রহমান আজহারীকে দেখার জন্য বা এক নজর? আচ্ছা আচ্ছা। তো মিজানুর রহমান আজহারীকে কি ভালোবাসেন? আচ্ছা, ইসলামের কথা শোনার জন্য আসছেন। ওনার মুখ থেকে কি ইসলামের কথা শুনতে ভালো লাগে? বলতে পারবো। ঠিক আছে। তো অনেক কষ্ট করছেন, মুরব্বী মানুষ, তাই না? এই ঠান্ডার মধ্যে, এই কুয়াশার মধ্যে যে সারা রাত কাটাচ্ছেন। হ্যাঁ, তো আপনি কি জায়গা পাইছেন? আচ্ছা, ঠিক আছে, ঘুমান। আসলে এই মুরব্বী চাচা গাইবান্ধার থেকে আসছে। তো এরকম অসংখ্য লোক তারা দূর দূরান্ত থেকে এসেছেন। এক নজর মিজানুর রহমান আজহারীকে দেখার জন্য এবং ইসলামের কথা শোনার জন্য। এখন সারা রাত ধরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনতেছেন। এরকম কয়েকটি ডিসপ্লে রয়েছে যেখানে সারা রাত ধরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ চলবে এবং সকাল হতে হতে হয়তো বা বক্তারা চলে তাদের বক্তব্য রাখার জন্য। তো এই জায়গাটা মানুষের খাওয়ার অভাব নাই, পড়ার অভাব, যারা অতিথি আছেন তাদের জন্য। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, এই জায়গাটা ফাঁকা রাখছেন এবং লোক হবে তাদের যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এই জন্য মেন স্টেজ থেকে গোয়েন্দা বিভাগের প্রধান এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। যেভাবে যারা মিডিয়াতে আছেন তাদের ভিডিও করার জন্য এখানে দেখতেছেন রাতের শুরুতেই তাদের অনুমতি নিয়ে অবশ্যই হয়েছে এবং প্রথমেই বলেছি যে এখানে পদ্ধতি ছিল ওইভাবে আসছে আইসা মদিনায় ঢুকিয়ে জিজ্ঞেস করছে আইনা মালিকুকুম, তোমাদের রাষ্ট্রপ্রধান, তোমাদের রাজা কই? সাহাবায়ে-কেরাম জবাব দিলেন, আমাদের জন্য কোনো রাজা হয় না, বাল্লানা আমি দুই সাইডে আসলে মিডিয়াদের জন্য রাখা হয়েছে। সে আমি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আসলে মিডিয়া কর্মীদের জন্য
আমি তার এখানে সাথে দেখতেছেন দেখা করতে চাই, তার সিংহাসন কই? ক্যামেরা স্ট্যান্ড। ওনারা বললেন ওনার কোনো সিংহাসন নাই, আমাদের সাথে মসজিদে এক জায়গায় বসে, আলাদা কোনো চেয়ারও নাই, বালিশও নাই, খাতাও নাই, এই এমনি আমাদের মাঝে বসে। কোথায় তিনি? তারা জবাব দিলেন কোথায় ঠিক করে বলতে পারবো না, তবে শুনেছি ওনার উট হারায় গেছে, উট তারা সরতে গেছে। এত বড় গোয়েন্দা বিভাগের প্রধান তো আকাশতে পড়ার কাজ, এত বড় ইসলামের আয়োজন উট হারায় গেছে, তোমাদের তো চাকরি কারো থাকার কথা না। তোমরা তো উট হারায় গেছে, উট তারা সরতে গেছে। আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবী দখলকারী যিনি প্রেসিডেন্ট, সারা দুনিয়া কাঁপে যার নাম শুনিয়া উট হারায় গেছে, তারা সরতে গেছে। আশ্চর্য 90 এর আগে আচ্ছা, কোন দিকে গেছে? বললো যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এক সময়, গোয়েন্দা বিভাগের লোকটি হাঁটতে লাগলো, কোথায় দেখা হয় আল্লাহ জানে। আর আজ কিছু মিজানুর রহমান আজাদ দেখেন একটা গাছের তলা, একটি রঙান দর্শক, উট একটা বাধা, গাছের তলায় শোয়া, চাদর নাই, বালিশ। খোদা হাফেজ। আর এখানে ডিউটি করা লাগবে সারা রাত।